নমস্কার বন্ধুরা, শ্রেষ্ঠা কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। আজ তো সানডে, আর সানডেতেই তো এরকম হবে লাল লাল মুরগির ঝোল, তাই না? চলো আর অপেক্ষা না করিয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটা খুব ছোটো পিস করে নিই আর খুব বড় পিস করে নিই, মাঝারি পিস করেছি। আর নিয়েছি 3টে আলু টুকরো করে নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, 6টা-7টা আদার টুকরো নিয়েছি। আর নিয়েছি একটা রসুন, নিয়েছি 5টা-6টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা টমেটো। চলো এবার আমি পেঁয়াজটা কুচি করে আদা রসুন পেস্ট করে নিয়ে আসি। দেখতে পাচ্ছ আমি এখানে পেঁয়াজটা কুচি করে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর টমেটোটাও পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসের উনুনটা জ্বালিয়ে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো আমি ভেজে নেব হালকা লাল লাল করে। আলু ভাজার সময় আমি দিয়ে দেব 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। তো চলো এবার এটা আমি মিক্স করে নিই আলুটা নেড়ে চেড়ে। আলুগুলো হালকা লাল হয়ে এসেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আলু ভেজে রাখা তেলেতেই আমি দিয়ে দেব 4টে-5টা এলাচ, আর দেব 2টো দারচিনি, আর দেব 1/2 চামচ জিরে, আর 2টো কাঁচা লঙ্কা। হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজের কুচিটা। পেঁয়াজটাও আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় আমি দিয়ে দেব 1 চামচ হলুদ, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ নুন। চলো সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিই। পেঁয়াজটা বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি এতে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দেব টমেটোর পেস্টটা। মশলাগুলো সব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে কষতে থাকবো 20 মিনিট। ছোট্ট বাটিতে একটা আমি 2 চামচ টক দই নিয়ে একটু জল দিয়ে মেশাচ্ছি। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টক দইটা। দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। চিকেন কষানো হয়ে গেছে। এবার আমি এতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। যেহেতু এটা আমার ঝোল হচ্ছে, মাংসের ঝোল হচ্ছে, তাই জলটা একটু বেশি পরিমাণে দেব। মাংসের ঝোল প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি এটা 15 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়ে গেছে। চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমার মাংসের ঝোল পুরো কমপ্লিট হয়ে এসেছে। সব শেষে আমি দিয়ে দেব হালকা করে ধনেপাতা। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। তোমরা এর পরিবর্তে গরম মশলা ইউজ করতে পারো। বাড়িতে অবশ্যই ট্রাই করো এরকম লাল লাল মাংসের ঝোল।
তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও।